হ্যালো এভরিওয়ান, আশা করি সবাই অনেক ভালো আছেন। আজকে দেখাবো দারুণ স্বাদের দুধ পুলি পিঠা। ফার্স্টেই আটার ডো তৈরি করার জন্য পরিমাণ মতো পানি নিয়ে নিলাম। এখন পরিমাণ মতো লবণ দিয়ে পানিটা গরম করে নিব। আমি প্যানটা চেঞ্জ করে নিয়েছি, প্রথম প্যানটা ছোট মনে হচ্ছিল। গরম পানির মধ্যে আলো চাউলের গুঁড়াগুলো দিয়ে দিলাম। এখন ডোটা তৈরি করে নিব। হালকা গরম থাকা অবস্থায় আটাটা মেখে নিতে হবে, নইলে শক্ত হয়ে যাওয়ার সম্ভাবনা আছে। এই পর্যায়ে পিঠার পুরটা বানিয়ে নিব। ফার্স্টে আমি নারকেল নিয়ে নিয়েছি। এখন নারকেলটা গরম প্যানেতে একটু নেড়ে নিব। এরপর খেজুরের গুড় অ্যাড করব। এইটা লো হিটে নাড়তে হবে, নইলে লেগে যেতে পারে। স্বাদ মতো লবণ নিয়ে নিলাম। ওয়াও, দারুণ একটি কালার চলে এসছে। এই তো পিঠার পুরটা তৈরি হয়ে গেছে। এই পর্যায়ে একটু মোটা করে রুটি বেলে নিব। রাউন্ড আকৃতি করে রুটিগুলো কেটে নিলাম। ফার্স্টের পিঠাগুলো একটু বড় হয়ে যাচ্ছিল, এই জন্য আকৃতিটা চেঞ্জ করে আরেকটু ছোট কৌটার মুখ নিয়েছি। গাইস, ছোটগুলো বানাতে গিয়ে অনেক সময় লাগছে, তবে আপনারা চাইলে বিভিন্ন শেপে বানাতে পারেন। এই পর্যায়ে পিঠাগুলো ভেজানোর জন্য দুধটা বানিয়ে নিব। দুধটা ভালোভাবে ফুটিয়ে জাল দিয়ে নিতে হবে। এলাচ, দারুচিনি এবং স্বাদ মতো লবণ অ্যাড করে দিতে হবে। যখন মিশ্রণটা ফুটতে থাকবে, তখন পিঠাগুলো মিশ্রণটার মধ্যে ছেড়ে দিতে হবে। চুলার ভলিউম লো হিটে দিয়ে জাল দিতে হবে। এই পর্যায়ে আমি একটু খেজুরের গুড় অ্যাড করে নিলাম। আমি মিষ্টি কম খাই, এজন্য কম দিয়েছি, আপনারা চাইলে ইচ্ছা মতো দিতে পারেন। লো হিটে 10-15 মিনিট জাল দিলেই হয়ে যাবে। ঢাকনা দিয়ে ঢেকে চুলাটা বন্ধ করে দিতে হবে। এই তো পিঠাগুলো হয়ে গেছে, দারুণ সুন্দর একটি ফ্লেভার এসছে। আপনাদের দেখানোর জন্য একটি পিঠা কেটে নিলাম। কালারটা দারুণ এসছে। থ্যাংক ইউ ফর ওয়াচিং।